এদিকে স্কুলে ষষ্ঠ ও নবম শ্রেণীতে সীমিত আসন নিয়ে ধুন্ধুমার। কালাইন এইচএস স্কুলের এই ঘটনায় ক্ষোভ, রাস্তা অবরোধ করে প্রতিবাদ পড়ুয়া অভিভাবকদের। ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা, ছড়ায় চরম উত্তেজনা। জানা গিয়েছে স্কুলটিতে নবম ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছিল 600 পড়ুয়া, কিন্তু স্কুল কর্তৃপক্ষ নবম শ্রেণীর জন্য 25 ও ষষ্ঠ শ্রেণীর জন্য 50 জনকে বাছাই করে বলে অভিযোগ, যার ফলে বাদ পড়ে বহু পড়ুয়ার নাম। অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের কাছ থেকে 50 টাকা করে ফি নিয়েছে এবং বাছাই করে সিট দিয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রদীপ্ত পুরকাস্ত। আরো বিস্তারিত জেনে নেব প্রদীপ্তর কাছ থেকে। প্রদীপ্ত, ঠিক কি নিয়ে এই উত্তেজনা, কি অভিযোগ রয়েছে? হ্যাঁ শুভেন্দু, কালাইন এইচএস স্কুলটি অনেক পুরনো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে ইনফ্রাস্ট্রাকচারও ভালো, কিন্তু কিসের জন্য স্কুল কর্তৃপক্ষ অন্য স্কুল থেকে আসা ষষ্ঠ এবং নবম শ্রেণীর পড়ুয়াদের ভালোভাবে জায়গা দিতে পারছে না বা ঢোকাতে চাইছে না, সেটা পুরোপুরি স্পষ্ট নয়। তবে বর্তমান যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছেন আজমল হোসেন, উনি বলেছেন যে রুম তৈরি হয়েছে স্কুলে, কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। বর্তমানে 7 কোটি টাকার একটা কাজও চলছে, অনেক জায়গা আছে, কিন্তু তাদের কথা হচ্ছে যে অন্যান্য স্কুল থেকে যারা আসছে তাদেরকে বাছাই পরীক্ষা তো নেওয়া হচ্ছে সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত, কিন্তু এসব আউটকাম তারা যারা যেসব বের করছেন, যে ছোট ছোট পার্ট করে করে, এতে তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের এখানে জায়গা নেই, সেজন্য আমরা বাচ্চাদেরকে দিতে পারছি না। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে যে কালাইনের মতো একটা জায়গায় যেখানে আশেপাশে অনেক বেসরকারি স্কুল আছে, সবাই তো সেখানে পড়াতে পারে না, সবাই সরকারি স্কুলে যেতে চায়, কিন্তু কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল এই বছর না, গত বছরও এরকম ভাবে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, তখন অবস্থা আরো খারাপ ছিল। কিন্তু এখন কালাইন হায়ার সেকেন্ডারি অবস্থা মোটামুটি ভালো, তবুও কর্তৃপক্ষ কিসের জন্য নিতে চাইছে না তারা ভালোভাবে বলতেও পারছে না। শুভেন্দু, একেবারেই। অনেক ধন্যবাদ তোমার প্রদীপ্ত।